यहाँ पार्वती मैया का स्नान गृह है। यहाँ पे पार्वती कुंड में पार्वती मैया ने स्नान किया था और उसके बाद उन्होंने मुकुट उतार के रखा था ऊपर, वहाँ पे वहाँ मुकुट उतारा। उसके बाद स्नान पूरी होने के बाद पूजा में बैठी थी वो पार्वती मैया। तो भोलेनाथ कैलाश में ध्यान में बैठे। उसकी ध्यान पूरी होने के बाद फिर उनकी नज़र मिली पार्वती मैया के साथ, तब जाकर यहाँ पे पार्वती मैया के साथ उनकी शादी हुई। গৌরীকুণ্ডে দর্শন পেয়ে গেছি। গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য হামতিন ফ্যামিলি। আবার সকাল সকাল এসে গেছি একটা চাকাচাক ব্লগ নিয়ে ফ্রম নাবি ভিলেজ। আমরা মাউন্ট নাবিতে স্টে করেছিলাম। দিস ইজ দ্য মোস্ট ফেমাস এটার রিসর্ট অফ মাউন্ট নাবি সার্চ করলে, নাবি ভিলেজ সার্চ করলে এইটারই আপনারা তোমরা সবাই অ্যাড দেখতে পাবে, মানে এটাই সবাই পাবে আর কি দেখতে। দিস ইজ দ্য অ্যাটার বাংলো। এটা মানে খুব ফেমাস, যদিও আমরা এখানে থাকিনি, আমরা এদেরই যে রিসর্টটা রয়েছে সেখানে রয়েছি। তো ওয়েল মেনটেন রুম উইথ অ্যাটাচ বাথরুম, গরম জলের এখানে একটা ভীষণ সুন্দর নিনজা প্রসেস রয়েছে। দিস ইজ দ্য ওয়াটার হিটার। এদের ভেতরে এখানে একটা আগুন জ্বলে আর সেখান দিয়ে ওপর দিয়ে জল দিলে ওটা গরম হয়ে বেরোয়। দিস ইজ দ্য নিনজা প্রসেস। খুব একটা সময় লাগে না, মেবি 5 to 10 মিনিটস হয়তো লাগে। ফার্স্ট টাইমটা সময় লাগে গরম হতে, তারপরে সময় লাগে না। এখন ভোর 5:30 মতো মনে হয় বাজে, 5:30 থেকে 6টা বাজে। সূর্যের আলোটা পড়তে শুরু করেছে এখানে, আর ভীষণ সুন্দর লাগছে গ্রামটা। আমাদের ব্রাশ টাশ কিছুই হয়নি, সকালবেলা উঠে একটা বেডটি খেয়েছি, খেয়ে আর এখানে নেমে পড়েছি। মানে এই লোকটা সামলাতে পারলাম না। সূর্যর হালকা যে একটা রশ্মি সেটা যখন পাহাড়ে পড়ে সেটা অপরূপ সুন্দর দেখতে লাগে। আর ফুলগুলো ব্লুম করে গেছে এখানে সকাল সকাল, মানে ভীষণ সুন্দর দেখতে লাগছে। সেই জন্য টেম্পারেচার মেবি 1 or 2, তারপরেও আমরা নিচে ঘুরে বেড়াচ্ছি। ওরকম আর যদিও এখনও ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমরা আর ওপরে রুমে বসে থাকার মতো কোনো ইচ্ছে প্রকাশ করলাম না। যাই হোক, আপাতত এই জায়গাটা একটু এনজয় করি। ব্রেকফাস্ট এখানে করে আমরা আদি কৈলাসে বেরোবো। ব্রেকফাস্ট অলরেডি রেডি। এখানে একজন আন্টিজি রয়েছেন, উনি পোহা বানিয়েছেন, বললেন ব্রেকফাস্ট রেডি অলরেডি। আমরা খেয়ে দিয়ে তারপরে বেরোবো। সকাল 8:30 বাজে এখন। আমরা বেরিয়ে পড়লাম আদি কৈলাসের উদ্দেশ্যে। আদি কৈলাস থেকে পার্বতী সরোবর পর্যন্ত আমাদের যাব এরকম ইচ্ছে আছে। বাকি এই হচ্ছে আমাদের পুরো টিম। সামনে আছে 2 জন, পেছনে আমরা 3 জন। টুকটাক ব্রেকফাস্ট তো হয়েই গেছে, এবার বেরোচ্ছি। রাস্তাটা অসাধারণ, বিহারও এত সুন্দরভাবে রাস্তাটা তৈরি করছে, এটা দেখার মতো। আদি কৈলাস যাত্রা আরো ভালোভাবে করতে পারবেন যারা আসবেন। খুব সুন্দর নতুন রাস্তা, জাস্ট মানে কালকেই পিচ ঢেলেছে, এবং তার সাথে অসাধারণ পাহাড়ের মুহূর্ত। আমরা আদি কৈলাসের পথে প্রথম দেখতে পেলাম সেটা হচ্ছে কুতি গ্রাম, মানে কুন্তির নাম অনুযায়ী এই গ্রামটা হয়েছিল। আর এই যে ঢিপিটার উপর দেখতে পাচ্ছি এটা ভাঙাচোরা জরা জীর্ণ অবস্থায় কেল্লা পড়ে আছে, এটা হচ্ছে পাণ্ডব কেল্লা। পাণ্ডবরা বনবাসের সময় এখানে এসে থেকেছিল মানে কিছুদিন রাদা। সেই নাম অনুযায়ী এই গ্রামটার নাম হয় কুতি। তো এই কুতি গ্রামে এই কটাই বাড়ি, মানে এখানে জেনারেলি কেউ স্টে করে না খুব একটা, তাও আছে 2-1টা হোমস্টে আছে। আর বাকি এখন 10 কিলোমিটার মতো বাকি আছে আমাদের পৌঁছতে আদি কৈলাসে। বাকি অসম্ভব সুন্দর জায়গা, আর ওয়েদারটাও মারাত্মক ভালো। পুরো রোদ ঝলমল করছে, ঠান্ডা সেরকম কিছু বোঝাই যাচ্ছে না।
বলবি তো? ভোলে বাবার বাড়ি ফার্স্ট দর্শন আদি কৈলাস। বাবা পুরো ক্লিয়ার আর স্কাই দিয়েছে আমাদের দর্শন করার জন্য। মনটা ভরে গেল। হর হর মহাদেব। হর হর মহাদেব বলে দাও। তুমি দাদি কৈলাসের গল্পটা জানো তো? কি হয়েছিল একটু গল্পটা বলে দাও। কি হয়েছিল বলবে না? এটা ব্রহ্ম পর্বত, খুব সুন্দর অসাধারণ আমরা ভিউ পেয়েছি। কি হয়েছে? ক্যামেরার ব্যাগ কই? পুপু কি হচ্ছে না? পুপু একটু ডাউন হয়ে গেছে। গন্ধটা খুব সুন্দর, দেখ ফ্লাওয়ার আছে। সামনেই আদি কৈলাস। দর্শন পেয়ে গেছি মহাদেবের, একদম ক্লিয়ার দর্শন। এটাই হচ্ছে সেই শৃঙ্গ আদি কৈলাস বা ছোটা কৈলাস যেটা বলে। আর সামনে গিয়ে এদিক দিয়ে যাওয়া যায় হচ্ছে পার্বতী কুণ্ড, আর এদিক দিয়ে রাস্তা আছে হচ্ছে আমাদের গৌরীকুণ্ডের দিকে। আমরা প্রথমে অরোকে নিয়ে ওঠা একটু ডিফিকাল্ট হবে, কেননা অল্টিটিউডটা একটু হাই, তো সেই জন্য আমরা প্রথমে দুজন করে যাব। ওর কাছে একজন অল্টারনেটিভলি থাকবে। আর এখানে একটা ছোট শিব মন্দির আছে, আপাতত ওখানে গিয়ে আমরা বসবো। বসে দেন দুজন করে আমরা উপরে যাব। চলো যাওয়া যাক। সামনে ছোট মন্দির আছে একটা, ওখানেই আমরা বসবো আপাতত ঠিক করছি। দেখা যাক পৌঁছই। Shivaya, Om Namah 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 Shivaya. অরো অসুস্থ হওয়াতে ঠিক করলাম অর্নি আর অরো নিচে থাকুক, আমি আর টিনা গৌরীকুণ্ডের দিকে যাব। তারপর আমি আসার পরে ওরা পার্বতী কুণ্ডের দিকে যাবে। কারণ ট্রিপে বাচ্চা নিয়ে এলে এই একটা সমস্যা, গৌরীকুণ্ডের রাস্তাটা একটু স্টিপ, এর জন্য এদিকটাতে আমি এলাম। ভিউ খুবই সুন্দর, অল্টিটিউডটা খুবই হাই বলে একটুখানি ব্রিদিং প্রবলেম হতে পারে। অল্প অল্প করে জল খাও আর হর হর মহাদেব নাম করে গিয়ে চলো, তাহলেই পৌঁছে যাবে। যারা পার্বতী কুণ্ড থেকে আসছে ডিরেক্ট গৌরীকুণ্ডের দিকে, তারা এই রুটটা দিয়ে আসছে। কারণ আমরা তো ডিরেক্ট জলিংকং থেকে আসছি বলে আমরা এই রুটটা দিয়ে আসছি। যারা আগে পার্বতী
কুণ্ড দর্শন করে আসছে তারা এই রুটটা দিয়ে এসে এখানটায় একসাথে। বাবা মহাদেব একটু শক্তি। কথিত আছে যে যত কৈলাসের দিকে সামনে যাওয়া যায় তত মানুষের এজ বাড়তে থাকে। আজকে যেভাবেই হোক বাবার যতটা কাছে যাওয়ার চেষ্টা করছি। গৌরীকুণ্ড অ্যাপ্রক্স 17,000 ফিট ওপরে, তো এখানে অক্সিজেন লেভেলটা একটু কম আছে, তো সাথে জল নিতে হবে, এক ঢোক জল আর বাবার নাম, এগিয়ে চলো। হর হর মহাদেব। হে মহাদেব, ও তোমার কি দৃশ্য দেখতে পাচ্ছেন। একটা সুন্দর জিনিস দেখাচ্ছে আপনাদের, উল্টোনো একটা ত্রিশূল দেখতে পাচ্ছেন মহাদেবের, পরিষ্কার বোঝা যাচ্ছে ত্রিশূলটা। হর হর মহাদেব। আমার সাথে টিনা যাচ্ছে, টিনা নিচে দাঁড়িয়ে আছে, ও আস্তে আস্তে আয়। আমাদের জন্য জলিঙ্গের ওইখানে ওয়েট করছে পার্থ আর অর্নি। আমরা ওখানে পৌঁছাবো, দেন ওরা পার্বতী কুণ্ড ঠিক ওই পাহাড়ের পেছনটাতে। হর হর মহাদেব। আর একটু শক্তি। অনেকটা কাছে চলে এসেছি মহাদেব তোমার। আর একটু হলেই গৌরীকুণ্ড পর্যন্ত পৌঁছে যাব। এই জায়গাটা পুরো ল্যান্ডস্লাইডিং জোন, দেখেই মনে হচ্ছে পুরো বোল্ডার ভেঙে পুরো নিচে করা। ওই টিনা আসছে, টিনা ফাস্ট। আর আমরা এই চলে এসেছি মহাদেবের কাছে। হর হর মহাদেব। আমার মনে হচ্ছে এসে গেছি। ওই যে ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে ওইটাই গৌরীকুণ্ড আছে। কাউকে তো নামতেও দেখছি না, আর আশেপাশে কাউকেও দেখছি না। ওই টিনা আসছে, টিনা। আর কাউকে দেখছি না, আমি আর টিনাই যাচ্ছি এখন মতো। ওপরে কেউ আছে নাকি বুঝতে পারছি না। ওই দেখা যাচ্ছে ফ্ল্যাগটা, যত সম্ভব এইটাই হবে গৌরীকুণ্ড। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হর হর মহাদেবের নাম করে শেষ পর্যন্ত এসেই গেছি গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ডের দৃশ্য তোমাদের দেখাবই। যদি এই সুন্দর দৃশ্যটা তোমাদের ভালো লেগে থাকে তো নির্লজ্জভাবে বলছি চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে যেটা হয় আমরা আরও ভালো ভালো জায়গায় যেতে পারি এবং সেটার এন্থিও পেয়ে থাকি। টিনা আসছে পেছনে, টিনা অনেক দূরে আছে। এই এসে গেছি গৌরীকুণ্ড। হর হর মহাদেব। আমাকে সৌভাগ্য প্রদান করার জন্য গৌরীকুণ্ডে দর্শন হয়ে গেছি। হর হর মহাদেব। সাক্ষাৎ মহাদেব যেন সামনে দাঁড়িয়ে রয়েছে, আর নিচে গৌরকুণ্ড যেন চিকচিক করছে ডায়মন্ড।
Shivaya, Om Namah 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 Shivaya. ঘড়ির কাঁটায় বাজে ডট 12টা। 11টার সময় স্টার্টিং করেছিলাম জলিংকং থেকে। পাক্কা 1 ঘন্টা লাগলো আমাকে জলিংকং থেকে গৌরীকুণ্ডে আসতে। তোমরা যদি আসতে চাও আরও স্লো আসতে পারো, কোনো অসুবিধা নেই। একটু হাইট আছে বেশি, তো বয়স্ক যারা আসবেন একটু আস্তে আস্তে আসাই ভালো। নামতে বেশিক্ষণ লাগবে না, নামতে আমরা হার্ডলি 15-20 মিনিটের মধ্যে নেমে যাব, কিন্তু ওঠাটাই মেন টাপ। এটা হলো গৌরীকুণ্ড। দেখুন কত সুন্দর দৃশ্য, যেন ডায়মন্ডের মতো চিকচিক করছে। বরফ আর সূর্যের আলোর জলের মধ্যে একটা অদ্ভুত একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে, যেটা না এলে কেউ বুঝতে পারবেন না। এবং যারটাতেই আমরা এবারে পাহাড়ে ছুটে আসি। একটাই কষ্ট লাগলো, সব জায়গায় অরকে নিয়ে আমি উঠি, কিন্তু এবার আর উঠতে পারলাম না। ও একটু দেখেই ওকে বেশি অসুস্থ আমার মনে হলো, কারণ ওকে নিয়ে আমরা এর আগে কোনোদিনও 17,000 আসিনি। ম্যাক্সিমাম 15 या 14,000-এর মধ্যেই রয়েছি। তো ফার্স্ট টাইম এর জন্য আর রিস্ক নিলাম না, তো ওকে নিচে রেখে এলাম। আমি ওয়ান সাইড করব, অর্নি এক সাইড করবে, কারণ আমাকেও তাড়াতাড়ি ফিরতে হবে। ফেরার পরে অর্নি আবার পার্বতী কুণ্ডের দিকে যাবে। তো এই দেখুন চারিপাশের দৃশ্য খুব সুন্দর। টিনাও এসে গেছে দেখছি, ওই আসছে টিনাও এসে গেছে। এখানে এসে দেখলাম কয়েকজন লোক রয়েছে, নাহলে তো আমার আর টিনার ভয় লাগছিল অলরেডি, কারণ কাউকেই সেই মতো আসতে দেখছিলাম না। কত সুন্দর দৃশ্য দেখুন চারপাশের। সবাই মিলে একবার জোর বলুন, হর হর মহাদেব। এখন বাজে 1:25। ওরা জাস্ট গৌরীকুণ্ড থেকে ফিরলো। এবার আমরা পার্বতী সরোবরের দিকে রওনা করলাম। এখান থেকে একটা শর্টকাট আছে, বেশ কিছুটা উঠে যাওয়া যায়, ওটাই নেওয়ার ট্রাই করছি। শর্টকাট নিতে গেলে কিছুটা তো কষ্ট হয়, সেটা স্বাভাবিক ব্যাপার। দেখা যাক যতটা যেতে পারি বাবার দয়ায়। बाकी भोलेनाथ संभाल लेगा। हाँ, बाकी भोलेनाथ देखेगा। बोले दे। एवरीथिंग इज ओके। हाँ, অনেকদিন পরে তো উপোস না থাকার ফল। বহুদিন পরে। চলো ওকে, এটা দিয়ে মনে দিস ওয়ে। কোনটা? জয় ভোলেনাথ। জয় ভোলেনাথ। অর্ধেকের বেশি প্রায় হয়ে এসছে। সামনে কিছুটা আর গেলে পার্বতী মাতার মন্দির আর পার্বতী সরোবর। ভীমক্ষেতিটা আবার ওদিক দিয়ে ঘুরে যেতে হয়, সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না রাস্তাটা। দেখি ওপর কাউকে জিজ্ঞেস করবো। বাকি একদম ক্লিয়ার ওয়েদার। মন্দির দেখা যাচ্ছে সামনে, পার্বতী মায়ের। অলমোস্ট চলে এসেছি, এখনো কিছুটা ওঠা আছে। বাবার নাম নিয়ে পৌঁছে যাব। আর কর্পূর তো সাথে আছেই আমার, কোনো তাড়াহুড়ো নেই। আস্তে সুস্তে বেবি স্টেপে
যাওয়াই যায়। শিবই শক্তি, শিবই শান্তি। সেই শান্তির আশাতেই তো আমরা এরকম পাহাড়ে পর্বতে হেঁটে বেড়াই, খুঁজে বেড়াই। না হলে শুধু যদি ট্রাভেলার হতাম তাহলে তো অনেক জায়গায় ছিল যাওয়ার মতো, আর সব জায়গাতেই এগুলোতে শান্তির খোঁজে। আর এখান দিয়ে খালি ঝর্ণাটা দেখো রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে, কি অপরূপ সুন্দর দেখতে লাগবে। জুতো ভিজে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেই জন্য আমরা ওপর থেকে যাব। আস্তে আস্তে আয়। এই তো এটা দিয়ে নেমে যা না, ডান দিক দিয়ে চলে আয়, ডান দিক থেকে সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমাদের এখানের মন্দিরের পূজারী ফিরে যাচ্ছিলেন। আমাদের সাথে কথা বলে আবার উনি ফেরত আসলেন মন্দিরে খোলার জন্যে। এই হচ্ছে মন্দির, আর সঙ্গে এই হচ্ছে নন্দী মহারাজ। ফাইনালি রিচড। 1:25 স্টার্ট করেছিলাম, এখন 2:15, 45-50 মিনিটস। পৌঁছে গেছি। नीचे से ऊपर उनको लगा के नहीं, कुछ नहीं लाए, साथ में खाली खुद को लाए। हाँ दिए थे हम लोग के लिए। वहाँ पे मैं तो जा रहा था। हाँ, ये भोले बाबा के हैं, नीचे से बुला बुला के आ रहे हैं। बाबा को लगा कि हम बंद कर देंगे, फिर भक्त को दुख मिलेगा। जल तक नहीं चलाने के लिए। इसको चलो अब यहाँ से, अब उनको छू, उनको छू। एक बार चल 3 बार चला। जय भोले की, जय भोले की। एक पूजा थोड़ा कर दोगे नाम बोल के? आरण्य पाल, रतन पाल और प्रवीर बसु मल्लिक। और गोत्र क्या है? गोत्र है गौतम गोत्र है प्रवीर बसु मल्लिक का। और ये कौन सा गोत्र? आलिमान गोत्र। मयूर दास सांडिल्य गोत्र, परेश विश्वास आदिमान गोत्र। और बोले का नाम परिवार के नाम लेके, सारे परिवार का नाम लेके, वो नाम लेके फिर वो दान पेटी में दान करना। ठीक है, इसमें डॉलर। ठीक है, हम क्या अपने खोल दिया। यहाँ पार्वती मैया का स्नान गृह है। यहाँ पे पार्वती कुंड में पार्वती मैया ने स्नान किया था, और उसके बाद उन्होंने मुकुट उतार के रखा था ऊपर, वहाँ पे वहाँ मुकुट उतारा। उसके बाद स्नान पूरी होने के बाद पूजा में बैठी हुई थी वो पार्वती मैया। तो भोलेनाथ कैलाश में आए थे, कैलाश में ध्यान पे बैठे। उसकी ध्यान पूरी होने के बाद फिर उनकी नज़र मिली पार्वती मैया के साथ, तब जाकर यहाँ पे पार्वती मैया के साथ उनकी शादी हुई। ओम नमः शिवाय। ये पार्वती कुंड है, और आपको भीम की खेती आगे मिलेगी। जो बच्चे जा रहे हो, वो जो ऊपर मकान टाइप का बनानी है, हाँ उसके पीछे है, फिर उधर से सीधे नीचे को जाना। अच्छा, वहाँ से रास्ता है नीचे जाने के लिए? नीचे रास्ता है। ठीक है, फिर आप लोग आइए फिर। हाँ
সবটাই শুনলে তোমরা। আমরা তো জাস্ট পণ্ডিতজির সাথে আমাদের মানে মাঝ রাস্তায় গিয়ে দেখা হলো। ওনার ভগবানের ভোলে বাবার দয়া যে উনি আবার ফেরত এলেন আমাদের জন্য। তো এখানে খুব সুন্দরভাবে আর কি পুজো হয়েছে, বাকি বাবার দর্শনও হয়ে গেছে। এটা হচ্ছে পার্বতী কুণ্ড, এখানেই চান করেছিলেন। বাকি এখান থেকে মন্দির থেকে যেটা থেকে আমার একটু দেখার ইচ্ছে ছিল, কিন্তু এখানে তো বাবার মন্দির আপাতত বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য আর দেখার উপায় নেই। বাকি জায়গা দেখে আমরা ভীমক্ষেতির দিকে যাব। অসম্ভব সুন্দর লাগছে, কিছু ভাষায় বর্ণনা করার মতো নয়। ওদিকে পার্বতী মুকুট আর এখানে পার্বতী মায়ের মন্দির। শান্তি তো? হ্যাঁ, ফুল স্যাটিসফাইড। আমরা জাস্ট মন্দিরের ব্যাক সাইডটা এলাম। ব্যাক সাইডটা থেকে পার্বতী সরোবরের ভিউটা অসাধারণ লাগছে। এখানে পুজো হয়, সবাই ত্রিশূল দিয়ে যায় মনে হয়। বাকি এখানে পুজোর জায়গা, এটা হচ্ছে মায়ের মন্দির, এটা পুজোর ক্ষেত্র। সাবধানে। ওই পাথরটায় পা রাখ। পা ঢুকে গেলেই শান্তি এবার? আচ্ছা, আমরা জাস্ট পার্বতী সরোবর থেকে আর পার্বতী মন্দির থেকে একটুখানি উপরে এলাম ভীমক্ষেতিটার দিকে নামবো বলে। উপরটায় দাঁড়িয়ে ভিউটা দেখে চোখটা জুড়িয়ে গেল। এতক্ষণ যে এত কষ্ট করে এত হাই অল্টিটিউডে হেঁটে উঠলাম, অলমোস্ট দম বেরিয়ে যাওয়ার মতো জোগাড়, কিন্তু এই যে ভিউটা, এটা অনবদ্য, ভাষায় বর্ণনা করার মতো না। এটা অনবদ্য ভিউ। মন্দির থেকে যখন আমরা ওঠা শুরু করলাম, চায়না বর্ডার ক্রস করে যাচ্ছি। এইখানে পতাকা টতাকা দেখতে পাচ্ছিলাম বাংলার উপরে, চায়না বর্ডার ক্রস করে গেলাম। এই জন্যই আমার আর দেশে ফেরা হলো না। ক্যাদি নম্বর 786 না হোক, কিছু একটা ক্যাদি হিসেবে আমাকে এরা চিনিয়ে রেখে দিল। বাট উঠে দেখি এখানে যখন পাণ্ডবরা যাত্রা করেছিল তখন এখানে ধান চাষ করেছিল, ভীম ধান চাষ করেছিল। তারপর থেকে এখানে এমনিই ধান হয়, ধান কাটাইও হয়, ধানও হয়। কিছুটা অলৌকিক বাট মাইথোলজি। আর এই যে গ্লেসিয়ারটা শুরু এখান থেকে, এই নিচেটা নেবে গৌরীকুণ্ড। আমরা আর ওইদিকে যাচ্ছি না, কেননা অলরেডি অনেকটাই প্রায় বেলা হতে চললো, 3:15-20 হয়ে গেছে। এখান দিয়ে নেবে, আমাদের ইচ্ছে আছে ফেরত যাওয়ার। আর যদি নেবে মন করে উঠবো তাহলে আবার উঠবো, যদি মনে হয় বাবার চরণ স্পর্শ করবো ওখানে তাহলে করবো। ফাইনালি পৌঁছে গেলাম ভীমক্ষেতির কাছে, নামতে 2-5 মিনিটই সময় লাগলো। এইটা হচ্ছে সেই ক্ষেত যেখানে নিজে থেকেই ধান হয়, আবার নিজে থেকেই ধান নাকি কাটাই হয়। এখানে লেখা আছে যে এইখানটার মাঝখানে যাওয়া বারণ, মানে কেউ চাইলে যেতে পারবে না। তো আমরাও সেই রুলস তো ব্রেক করবো না। হয়ে গেছে। আমরা ভীমক্ষেতের মিডল পর্যন্তই এলাম, মানে মাটি দিয়ে অবশ্যই। এইটা হচ্ছে দ্য প্যাডি ল্যান্ড, যেখানে চাষ হয় প্রতিবারে। পাহাড়ের এতটা উচ্চতায়, এটা অলৌকিক নাকি দেবত্ব সেটাও ঠিক বলে বোঝানো যাবে না। বাট এইটা, এখানে ধান আবার চাষ করা শুরু হয়ে গেছে।
এইভাবেই আমরা দর্শন করলাম মহাদেবের, মানে এইভাবেই দর্শন হলো আদি কৈলাসের। অরকে নিয়ে ওপর পর্যন্ত যেতে পারলাম না, পার্বতী মাতার মন্দির বা গৌরীকুণ্ড পর্যন্ত, সেটার একটু আফসোস ছিল, কিন্তু সেটা ওর জন্য বেটার ছিল, কেননা এতটা হাই অল্টিটিউডে বাচ্চাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, অসুবিধে হয়। তো মহাদেব আমাদের উপর নিশ্চয়ই করে খুব প্রসন্ন ছিলেন, তার জন্য এত ক্লিয়ার ওয়েদার পেয়েছে। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।